আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ধামাকা আপনাদেরকে একটি ভিডিও দিব, যে ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন। একটি স্যান্ডেল নিয়ে আমি কথা বলতেছি। এই ধরনের কাজের প্রশিক্ষণ মেয়েদেরকে দিলে মেয়েরা কত সুন্দর জোর সহকারে কাজ করতেছে দেখেন। আপনি এই ধরনের কাজের প্রশিক্ষণ নিলে এমন কোনো জুতা নেই যে আপনি না বানাতে পারবেন, কিন্তু এই বিষয়গুলো আগে জানতে হবে। কিভাবে একটা কারিগর দিয়ে আপনি কিভাবে প্রশিক্ষণটা নেবেন, কিভাবে আপনার স্বপ্নের প্রোডাক্টটি আপনি কিভাবে বাজারজাত করবেন, আজকে সমস্ত বিস্তারিত আলাপ করব। এই যে সুন্দর প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটি যদি সুন্দর করে বানাতে পারেন তাহলে অবশ্যই মার্কেটে নিয়ে একটি দোকানদারকে দেখাইলে সুন্দর করে আপনি বোঝাতে পারবেন। আর এই প্রোডাক্টটি বানাইয়া দোকানদারের সাথে কিভাবে কথা বলবেন সেই বিষয়ে আজকে জানতে পারবেন। এখন আপনি যদি দোকানদারের সাথে কথা না বলতে পারেন, দোকানদারের কথাটা রিপিট না করতে পারেন, তাহলে দোকানদার আপনাকে সবসময় বলবে আপনি একজন নতুন উদ্যোক্তা, আপনি কিছুই বুঝেন না, এমতে বানান। আপনি সবসময় চিন্তা করবেন আপনি একজন মালিক না, আপনি একজন দক্ষতা কারিগর হওয়ার চেষ্টা করবেন। একটা কারিগর হয়ে দোকানদারের সাথে প্রতিনিয়ত কথা সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করবেন। দোকানদারে যে কথাটা বলে এই কথাটা রিপিট করার চেষ্টা করবেন, কারণ আপনি যদি কাজের ব্যাপারে অভিজ্ঞতা না থাকে তাহলে দোকানদারের সাথে আপনি কিভাবে কথা বলবেন। একটা প্রশ্ন, এখন আপনি যদি মালটা যদি আপনি পরিপূর্ণ কাজটা না শিখতে পারেন তাহলে কীভাবে বুঝবেন আপনি এই মালটা, এই প্রোডাক্টটি আপনার সম্পূর্ণ কোয়ালিটি হয়েছে। তো সেই জন্য আমি সবসময় বলি ভালো একজন প্রশিক্ষণ মাস্টারের কাছ থেকে প্রশিক্ষণ নিন। সকল কিছু, সকল বিষয়ে, সকল বিজনেসের তথ্যগুলা জানতে একমাত্র পাদকা শিল্পতে এসে পারে আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিতে। আর নাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করবেন কিন্তু ব্যবসার কোনো কুল কিনার পাবেন না। শুধু ক্যাঙ্গারো দিয়ে আপনার জীবনের পরিবর্তন আসবে না, কারখানা ডেভেলপ করার চিন্তাভাবনা আপনি বেশি একটা করতে পারবেন না, কারণ ক্যাঙ্গারো প্রোডাক্ট আপনি না দিলে আরেকজনে দিচ্ছে। এমন প্রোডাক্ট তৈরি করুন আপনার ফ্যাক্টরিতে আপনি ছাড়া দোকানদারে জানি আর অন্যের কাছ থেকে প্রোডাক্টটি না পায়। এই প্রোডাক্টের কারণে জানি আপনার ক্যাঙ্গারো জুতাটা সবসময় রেগুলার রানিং থাকে। তো সবসময় আমি বলবো আপনার ফ্যাক্টরিতে এমন কোনো জুতা নেই যে না হবে। এই ফ্যাক্টরিতে কিন্তু সকল সেট আপ আছে। আপনি লেডিস প্রোডাক্টটি বানিয়ে প্রত্যেকটা দোকানে যাবেন, প্রত্যেকটা দোকানদার আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে। কারণ ক্যাঙ্গারো জুতাটা বানিয়ে আপনি একটা দোকানদারের কাছে যাবেন, আপনি বেশি একটা টানা দিবেন, আপনার কাছ থেকে নেবে না, আরেকজনের কাছ থেকে নেবে। তো আপনি চাইবেন সবসময় এখানে যদি 15-20টা আইটেম কোয়ালিটি থাকে, জুতার পূর্ণ থাকে, অবশ্যই যে কোনো দোকানদার আপনাকে ফলো করতে বাধ্য থাকবে, কারণ আপনার কাছে অনেক প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্ট থাকলে দোকানদার আপনার কাছে ডিমান্ড করবে, আপনাকে তেমন সম্মান দেবেন, আপনারা অ্যালাউ করবে না। তো আপনি পুঁজি লাগিয়ে যদি দোকানদার কাছে সম্মান না পান, আপনি কি বিজনেস করবেন? একটা সম্মানজনক ব্যবসা, কিন্তু আপনি নিজের হাতে অসম্মানী হয়ে আসছেন আপনার দোকানদারের কাছ থেকে, যে আপনি কিছুই বোঝেন না। কেন? আপনার লক্ষ লক্ষ টাকার বিজনেস, কোটি কোটি টাকার বিজনেস, সামান্য কিছু টাকার জন্য ভালো একটা কারিগরের কাছ থেকে প্রশিক্ষণ নেন না। আপনি কেন একদিনের জন্য কি আজও পর্যন্ত বিশ্বের মধ্যে কোনো নজিরবিহীন ঘটনা আছে একদিনের ভিতরে জুতার কারিগর হয়ে যায়? কিন্তু আপনারা তো বিভিন্ন ভিডিও দেখে বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন। প্রতারণার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে লসকে হতাশ হয়ে বসে আছেন। আর নয় লস, আর নয় হতাশ। আসুন আমরা পাদকা শিল্পতেশকে সাবস্ক্রাইব করে পাশে থাকি। প্লিজ আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি, শুধু একমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমি সারা বাংলাদেশ টেকনা থেকে তেঁতুলিয়া প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আমার সাথে প্লিজ থাকবেন, অবহেলা করবেন না। ভিডিও দেখলে কিছু না কিছু উপদেশ পাবেন, কারণ আমরা চাই আপনাদের উৎসাহিত করতে, আপনারা বিজনেসটি নিয়ে অনেক দূর এগিয়ে যান, এই প্রত্যাশায় সবসময় করব। আমার প্রশিক্ষণ কেন্দ্র 24 ঘন্টার জন্য উন্মুক্ত। যে কোনো মুহূর্তে ফোন দিবেন, যে কোনো সাজেশান, যে কোনো পরামর্শের জন্য আমি মোহাম্মদ সুজন ওস্তাদ প্রস্তুত আছি আপনাকে সলিউশন এবং সাজেশান দেওয়ার জন্য। কিভাবে বিজনেসটি তৈরি করবেন, কিভাবে বিজনেসটি আগাবেন, কিভাবে বিজনেসটি সুন্দর করে ডেভেলপ করবেন। কারণ পর্যাপ্ত পরিমাণ টাকা কিন্তু আপনি বিনিয়োগ করছেন। প্রত্যেকটা মফস্বলের কারখানাতে যা দেখছি এত টাকা বিনিয়োগ করছে, যেই টাকা বিনিয়োগ ঢাকা শহরের লোকাল কারখানাদার সাহসে পায় না এত টাকা বিনিয়োগ করার জন্য। ঢাকা শহরের একটা লোকাল কারখানা 1-1.5 লাখ টাকা বিনিয়োগ করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে, কিন্তু আপনি পারছেন না শুধু আপনার মেধার কারণে। আপনি যে জায়গাতে পড়ে আছেন সেই জায়গার থেকেই আপনি কাজগুলো চালিয়ে যাচ্ছেন। একটাবার চিন্তা করেন আপনার ঘর ভাড়া, আপনার বেতন, কিন্তু আপনি কাঁদছেন, একটু ভালো রয়েছেন, এতে আপনি আলহামদুলিল্লাহ মনে করছেন। না, একটা ব্যবসা আমি করব, আজকে যদি আমি মারা যাই তাহলে এই বিজনেসের কি হবে? পারবে আপনার ভাবি, আপনার পরিবারটা এই বিজনেসটিকে চালাতে? তখনই তো আপনার বিজনেসটি
একদম ধ্বংসের পথে চলে যাবে। এমন বিজনেস করেন যা আপনি মরে গেলে, আপনি চলে গেলে আপনার ওয়ারিশদাররা জানি এই বিজনেসটি পরিচালনা করে একটি জায়গাতে পৌঁছে দিতে পারে। দেশ বিদেশ প্রবাসী ভাই বোনদেরা যেখান থেকে ভিডিওটি দেখছেন, আল্লাহর হস্তে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো বেশি বেশি করে শেয়ার করে দিন। ভিডিওগুলো দেখেন ঠিকই 1000 লোকও দেখে, 2000 লোকও দেখে আমার ভিডিওগুলো, আমার কথাগুলো শুনে, কিন্তু ভিডিওগুলো শেয়ার করে না। আমি চাই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আপনাদের একটি মূল্যবান শেয়ারের কারণে আর একজন ভাই বিজনেস করতে পারছে না, ভালো একজন উস্তাদ পাচ্ছে না, তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছে যায়। আমি সর্বোচ্চ অনুরোধ করব, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো আপনাদের জন্য আমি কাজ করে যাচ্ছি, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছি। তো আপনারা তো একটু শেয়ার করলে তো আর আপনাদের কোনো সমস্যা নেই। আপনাদের কাছে তো টাকা নাই, টাকা চাই নাই, আপনারা শুধু একটু শেয়ার করে আমার পাশে থাকেন, আমাকে উৎসাহিত করেন। আমি জানি সবসময় আপনাদেরকে উৎসাহিত করতে পারি, সবসময় আপনাদের পাশে থেকে কাজ করতে পারি। কারণ একটা জিনিস বুঝবেন, জানবেন, এই জিনিসটা করতে ভালো লাগবে। কারণ না বুঝে না জেনে যখন ফুট করে একটা কিছু করবেন, তখনই দুর্ঘটনার শিকার হবেন। কারণ আপনার লক্ষ্য, আপনার টার্গেট, আপনার সমস্ত প্রিপারেশান, সমস্ত অর্গানাইজ যদি আপনি না করতে পারেন, তাহলে বিজনেসটি করবেন কিভাবে? আপনার সবসময় চিন্তা করতে হবে, আমি যদি আজকে দুনিয়া থেকে চলে যাই, আমার বিজনেসটি জানি থেকে যাই। আমি হয়তো চলে যাব, কিন্তু আমার কথাগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে থেকেই যাবে। আমার